গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা রাতে এনসিসি থানার পুলিশ এবং জিবি আউটপোস্টের পুলিশ একযোগে নন্দননগরের অক্সিলিয়াম স্কুল সংলগ্ন থাকচান রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালায়। সংশ্লিষ্ট এলাকা নির্মাণ কাজের জন্য নির্মাণ সামগ্রী রাখার লক্ষ্যে এই ঘরটি বানানো হয়েছিল গত 5 থেকে 6 মাস আগে। এই ঘরে কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। বুধবার সন্ধ্যা রাতে হঠাৎ করে একটি ট্রাক পরিত্যক্ত ঘরটির সামনে থামে। এলাকাবাসীরা লক্ষ্য করেন ট্রাক থেকে বেশ কিছু বস্তাবন্দি সামগ্রী পরিত্যক্ত ঘরটিতে রাখা হয়েছে। বিষয়টি তারা থানায় জানান। এই সংবাদ পেয়ে থানার ওসি সহ থানার পুলিশ এবং জিবি আউটপোস্টের পুলিশ একযোগে পরিত্যক্ত ঘরটিতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ 30 থেকে 35 বস্তা কফ সিরাপ উদ্ধার করে। এদিন এসটিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, বস্তাগুলোতে আনুমানিক 5000 বোতল কফ সিরাপ হবে, যার বাজার মূল্য আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকা। একটা খবর আছে, কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে খাকসাং যে কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সের ভেতরে জঙ্গলে একটা ঘর আছে, পরিত্যক্ত ঘর, কনস্ট্রাকশনের জন্য ওইটাতে মালামাল রাখতো। তো ওই ঘরে কিছুক্ষণ সন্ধ্যাবেলা একটা গাড়ি আসে এবং কিছু বস্তাভর্তি কিছু জিনিস ওখানে আনলোড করে। তো নিকটবর্তী যারা বসবাস করেন ওনাদের সন্দেহ হয় এবং ওনারা জিনিসটা খুব লক্ষ্য করে ওনারা ভেরিফাই করে দেখেন যে কিছু মাল এখানে আনলোড করা হয়েছে। তখন পুলিশকে খবর দিলে আমরা আসি, এসে দেখি যে বস্তার মধ্যে কিছু এনডিপিএস কফ সিরাপ ওখানে বস্তাভর্তি অবস্থায় আছে। মোটামুটি 30 থেকে 35 বস্তা ওখানে বস্তাবন্দি অবস্থায় আছে। তো আমরা এগুলো এখন কাউন্ট করে দেখব। অনুমান আমার মনে হচ্ছে 4.5 থেকে 5,000 মতো হবে। তো আমরা এগুলো কাউন্ট করে সিজ করব এবং সিজ করার পর আমরা দেখব এগুলো কোথায় থেকে এসছে, কে রেখেছে, সেটা আমরা তদন্ত করে বের করব। আচ্ছা, যে ঘরের মধ্যে এইগুলি পাওয়া গেছে এখন অবধি মালিকের পরিচয় বা নাম পাওয়া গেছে কিছু? না, এখনো পর্যন্ত নাম পাওয়া যায়নি, কিন্তু ওনার পার্শ্ববর্তী একটা কনস্ট্রাকশন হচ্ছে, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। আজকে হঠাৎ করে 2-3 জন লোক এসে মালগুলো আনলোড করে। তো নিকটবর্তী পার্শ্ববর্তী যারা ছিলেন ওরা জিজ্ঞেস করাতে ওরা বলে যে কনস্ট্রাকশনের কাজ কালকে থেকে শুরু করব। তো ওনারা যখন একটু কথাবার্তা জিজ্ঞেস করছে তখন ওই ছেলেগুলো পালিয়ে যায়, ওনারা আইডেন্টিফাই করতে পারেনি। তো আমরা এটা তদন্ত করে বের করব, কে এসেছিল, কোথায় থেকে মালগুলো এসছে, সেটা আমরা তদন্ত সাথে বের হবে। বাজার মূল্য কত হবে অনুমানিক বাজার মূল্য 10 থেকে 12 লাখ টাকার মতো হবে। পাশেই একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিকের পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, এই বিল্ডিং এ আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি উনি একজন আইএস চাকরি করেন তুলাসী করে। ওনারই এই বিল্ডিংটা কনস্ট্রাকশন অবস্থায় আছে, তবে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। ওনার সাথে আমরা যোগাযোগ করছি, উনি এই ব্যাপারে কিছুই জানেন না। উনি বর্তমানে তুলাসী করে বসবাস করছেন। তো এখানে ওনার কিছুই থাকে না আর কি। ধন্যবাদ। এদিন পুলিশ আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় নন্দননগর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।